এটাকে আমরা টি বলতাম, এটাকে আমরা বলবো ঠি। এবং এটাকে আমরা কে বলতাম, এটাকে আমরা বলবো খেই। সবাই। সো এখানে আমরা দুইটা হাত দিয়েছি, মানে দুইটা আমাদের ক্লাব দিতে হবে, বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? ওকে, সবাই বলো। ফা। ফা। খা। 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 আবার ফা। ফা। খা। 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 ওকে। সো বুঝতে পেরেছো এখন এর সাউন্ডসটা কেমন হয়। তোমরা যখন প্রেজেন্টেশন দিবে তখন এইরকম ভাবে প্রথমে ভেঙে দিবে। ফা। ফা। টু ক্লাপস। এরপর আবার বলবে ঠা। ঠা। টু ক্লাপস। দেন ঠা। ঠা। টু ক্লাপস। তো এইভাবে যখন তোমরা একটু একটু করে শিখবে তখন দেখবে একটা সময় গিয়ে তুমি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারবে এবং বুঝাইতে পারবে। বুঝতে পেরেছো? এবং তোমরা যারা টিচার হতে চাও তারা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ো। ঠিক আছে? আমাদের এখানে টিচারের কারণে আমরা হচ্ছে ব্যাচ ওপেন করতে পারি না, জানো? আমাদের এখানে বর্তমানে 15 জন, কতজন আছে, ওকে, 20 জন টিচার আছে। কিন্তু আরো ব্যাচ আমি, মানে অনেক অভিভাবক ফোন দেয় যে আমি নতুন ব্যাচ ওপেন করুন, নতুন ব্যাচ ওপেন করেন, কিন্তু টিচারের অভাবে পারি না। কারণ দক্ষ টিচার নেই তো, এইভাবে পড়াইতে পারে না। সো যে 15 জন টিচার আছে দেখবে ওরা হচ্ছে, আমি ওদেরকে ওই যে 1 বছর ট্রেনিং দিয়ে 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 তৈরি করেছি। সো তোমরা যারা শিক্ষক হতে চাও সুন্দরভাবে এগুলো নোট নাও, ভালো করে পড়ো। ঠিক আছে? কারণ এই সিস্টেমেই তোমাকে পড়াইতে হবে। এটাই হচ্ছে অরিজিনাল সিস্টেম। আর একটা বিষয়, তোমরা যারা এখনো হোয়াইট বোর্ড কিনে নাওনি, মালিহার মতো সবাই একটু হোয়াইট বোর্ড গুলো কিনে নাও। তা না হইলে কিন্তু তোমরা হচ্ছে বোর্ডে গিয়ে একটা, মানে কি বলে, আত্মবিশ্বাস পাবে না। ওকে, হোয়াইট বোর্ডটা কিনে নাও, একটু নিজের উপরে একটু ইনভেস্ট করো। আরেকটা কথা, তোমরা এই যে এই মাসে তোমাদের একটা টার্গেট থাকবে, ফার্স্ট উইকে 1 মিনিট কথা বলা শিখবে, সবাই বলো। ফার্স্ট উইকে 1 মিনিট। সেকেন্ড উইক, দ্বিতীয় সপ্তাহে 2 মিনিট কথা বলবে। মানে একটা না, মোবাইলটা নিবে, যে কোনো একটা টপিক দিবে। আমাদের তো হচ্ছে প্রেজেন্টেশনের একটা বই আছে, ওখান থেকে পড়ে পড়ে নিজের মতো করে প্রেজেন্টেশন দিবে। এরপরে 3 নাম্বার উইকে গিয়ে 3 মিনিট, 4 নাম্বার উইকে গিয়ে 4 মিনিট। তাহলে তুমি 1 মাসে 4 মিনিট প্র্যাকটিস করলে কথা বলার। বুঝতে পেরেছো? আর একটা কথা মনে রেখো, পাগল ছাড়া দুনিয়া চলে না, বুঝছো? যখন তুমি নতুন কিছু শিখতে যাবে তোমাকে পাগল হতে হবে। অনেকে অনেক কথা বলবে, এটা হয়েছে, ওটা হয়েছে, ওটা হয়েছে, ও মাই গড। আমি যখন প্রথম স্পোকেন ইংলিশ শিখি তখন আমি একটা না 15 থেকে 14 ঘন্টা শুধু প্র্যাকটিসই করতাম, এই যে এইরকম এইরকম করে। বুঝতে পেরেছো? মুখের জড়তা কাটানোর জন্য বাইরে গিয়ে প্র্যাকটিস করতাম। প্রথমে হচ্ছে রুমে করতাম, এরপরে ছাদে যেতাম, তারপরে বাইরে গিয়েছি। সো ডিরেক্ট বাইরে যেও না, আগে রুমে প্র্যাকটিস করো, এরপরে ছাদে যাও, এরপরে আবার হচ্ছে রাস্তায় যাও। তাহলে তুমি ইউজ টু হবে। তুমি যা শিখতেছো এখন, এই যে, আচ্ছা, এই স্বর্ণ রয়, হ্যাঁ, স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো হচ্ছে জব করেন, আপনার সঙ্গে একটু কথা বলি, হ্যাঁ, পদ্মা রয়, আনমিউট করেন। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন তো, বলেন। আপনি তো এখন জব করছেন, আপনি তো পড়াশোনা করছেন, সো আপনার যে পড়াশোনার ফিল্ডের যে পড়াশোনাটা, এটা অ্যাকচুয়ালি জবে কত% লেগেছে বলেন তো? 0% স্যার, জিরো দেখেন, পার্সেন্ট দেখেন, আপনারা একটু দেখেন, দেখছেন, উনি কিন্তু জব করে, সরকারি কর্মকর্তা। উনি বলছে 0%। তাহলে আপনি আপনার বাচ্চাকে কেন এই এডুকেশন সিস্টেম থেকে বের করে নিয়ে আসবেন না? আজকে আমি একটা সেমিনারে গিয়েছিলাম বিআইসিসি তে, এখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ওখানে এটার উপরেই পিস ছিল, বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা এটা আপনাদের বাচ্চাদের একদম চাকর বানানোর জন্য যথেষ্ট। ঠিক আছে? সো ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই হচ্ছে ঘটনা। সো এখান থেকে তোমাদের বের হয়ে আসতে হবে। কমিউনিকেশন স্কিল বেটার করো, স্পোকেন ইংলিশ বেটার করো, ইংলিশ অলিম্পিয়াড এখানে অংশগ্রহণ করো, বাইরের দেশে স্কলারশিপ নিয়ে চলে যাও। ঠিক আছে? আর যদি তোমরা শিক্ষক হতে চাও, ফনিক্স ট্রেনারের বাইরের দেশে অনেক দাম। এবং বর্তমানে রোবোটিক্স, তোমরা যারা এখনো কেরিয়ার ফিক্সড করোনি, কে কি হবে, রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ভালো একটা ফিল্ড। এই দুইটা ফিল্ডে যদি তুমি কাজ করতে চাও, অবশ্যই স্পোকেন ইংলিশটা ঠিক করো, এবং এই দুইটা ফিল্ড তোমাদের জন্য ভালো একটা ফিল্ড হবে। এবং এখানে তোমরা মানে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবে। কারণ বর্তমানে ভবিষ্যতে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, দেখেছো রাইট সবাই? ড্রোন দিয়ে খাবার ডেলিভারি দিচ্ছে। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে বলতো, রোবট গুলো খাবার সার্ভ করছে, অটোমেটেড গাড়ি এসেছে, এরপরে রোবট রান্না করছে, ফ্যাক্টরিগুলোতে রোবট ব্যবহার হচ্ছে। গাড়িগুলো আগে মানুষ তৈরি করতো, এখন 1 মিনিট একটা করে গাড়ি তৈরি করে চায়না, বিওআইডি কোম্পানি। টেসলার যে ইলন মাস্ক রয়েছে সেই কোম্পানি থেকে তারা অনেক উপরে গিয়েছে। ভাবতে পারছো? ওই ভিডিওটা আমি আবার আজকে দিব, তোমরা একটু ওটা দেখে নিও, যে রোবট
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন লেভেলে চলে গিয়েছে। ওকে, হ্যাঁ। হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। স্যার আপনাকে তো স্ক্রিনে দেখা যাচ্ছে না। কেন দেখা তোমরা কি আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছে তো, দেখো তোমার ওখানে কি জানো, এখানে এইরকম করে সোয়াইপ করে নাও, সরে নাও, স্ক্রিনটাতে সরে নাও একটু। ওকে, ঠিক আছে, আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। সবাই এখানে দেখো, এখানে যেটা রয়েছে, প্রথমে দুইটা ক্লাব দাও সবাই, এভরিওয়ান মাই ডিয়ার সোলজার্স। ফা, ফা, ঠা, ঠা, খা, খা। সো ইংরেজিতে এই তিনটা লেটার্স কে বলা হয় ম্যাজিক লেটার্স। কেন জানো? এই তিনটা লেটার্স সম্পর্কে যদি তোমার সঠিক ধারণা থাকে, তুমি প্রায় অক্সফোর্ড ডিকশনারির 1,20,000 ওয়ার্ডস এর রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারবে। দেখো, এখন আমরা এটা করব, সবাই একটা ক্লাব দাও। ফা, ফা। প্রথমে যেটা সেটা দেখো এখানে, ফট, ফট। এভরিওয়ান প্লিজ রিপিট করো, ফট, ফট। এই তো এখানে দেখো, এটাকে আমরা পট বলতাম, রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফট, বলো, ফট, ফট। দেখো, তোমাদের মুখে যাদের জড়তা ছিল, ফট, ফট, এটা যখন 10 বার রিপিট করবে, জড়তা কেটে যাবে। দেখো, বলো, ফট, 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 ফট। এখন দ্রুত চেষ্টা করো, ফট, 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 ফট। ওকে, এক্সেলেন্ট। নাও দ্য নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ, দেখো, এটাকে আমরা বলি পিন বলি, আমরা সবাই বলি পিন দাও, পিন দাও, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে পিন। সবাই বলো, পিন, পিন। এটা একটা ক্লাব দিবে, এই তো এইখানে একটা ক্লাব দিবে, এখানে একটা ক্লাব দিবে। ফিন, ফিন, ফট, ফট, ফিন, ফিন। ওকে, এটাকে বলবে ফপ, 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 ফপ। ওকে, এখন প্রথম থেকে বলো, ফট, ফট, ফিন, ফিন, ফপ, ফপ। কারণ তুমি যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চাও, আগে তোমাদের মুখকে অ্যাক্টিভেটেড করতে হবে। মুখকে তুমি যদি অ্যাক্টিভেট করতে চাও, তাহলে এই যে ম্যাজিক সাউন্ডস গুলো তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস, রাইট প্রোনাউন্সিয়েশন হবে প্র্যাকটিস। ওকে, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে, বলো, ঠিক, ফ্যাক। বলো, ঠিক, ফ্যাক, ঠিক, ফ্যাক। এই পাশে একটা ক্লাব দাও, এই পাশে একটা ক্লাব দাও, এখানে দেখো, এটাকে বলে ফিক, এটাকে বলে ফ্যাক। ফিক, ফ্যাক, ঠিক, ফ্যাক। এরপরে দেখো, এটাকে বলো ফিন, ফ্যান, ফিন, ফ্যান। ওকে, এখন এখানে একটা ক্লাব দাও, এখানে একটা ক্লাব দাও, বলো, ফিন, ফ্যাট, ফিন, ফ্যাট। ওকে, এখন তোমরা এটা দ্রুত বলবে সবাই। যত দ্রুত বলবে তত বেশি তোমাদের জিহ্বা এবং মুখের যে নার্ভগুলো রয়েছে এগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। বলো, ফট, ফট, ফিন, ফিন, ফপ, ফপ, টিক, ফ্যাক, ফিন, ফ্যান, ফিন, ফ্যাট। সবাই এখান থেকে এই পর্যন্ত। কিন্তু ওকে, কিন্তু যখন উচ্চারণ করবে, উচ্চারণটা একটু সঠিকভাবে করার চেষ্টা করবে। ওকে, সবাই বলো, ফট, ফট, ফিন, ফিন, ফপ, ফপ, ফিক, ফ্যাক, ফিন, ফ্যান, ফিন, ফ্যাট। ওকে, এক্সেলেন্ট। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে ঠা সাউন্ড। সবাই একটা করে ক্লাব দাও, এখানে ক্লাব দাও। ঠা, ঠা। ওকে, হুমায়রা, তোমার যদি হচ্ছে, আমি যদি তোমার স্ক্রিনে না আসি, তাহলে তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করো, তাহলে আই হোপ তোমার প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। বলো, ঠা, ঠা। হ্যাঁ, রুবাইদা, প্লিজ কাম বি অন ক্যামেরা, ক্যামেরায় চলে আসো। ঠা। ওকে, থপ, 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 থপ। এটাকে আমরা টিন বলি, এটা হবে রাইট প্রোনাউন্সিয়েশন হবে ঠিন, 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 ঠিন। ওকে, নেক্সট যেটাকে ঠিক, ঠক। বলো, ঠিক, ঠক, ঠিক, ঠক, ঠিক, ঠক।
ওকে, নেক্সট যেটা এটা হবে ঠিকঠাক। 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 নাসিফ, বলো। ঠিকঠাক। এরপরে যেটা সেটা হবে ঠিন ঠ্যান। ঠিন ঠ্যান। ঠিন ঠ্যান। ঠিন ঠ্যান। ওকে, এখানে বলো এখন ঠিন ঠ্যাপ। ঠিন ঠ্যাপ। ঠিন ঠ্যাপ। ওকে, এখন তোমরা এটা এক নিঃশ্বাসে বলে ফেলবে। দেখো, প্রথমে আমি বলি, তারপরে তোমরা বলবে। দেখো এইভাবে: ঠপ ঠপ, ঠিন ঠিন, ঠিক ঠক, ঠিক ঠ্যাক, ঠিন ঠ্যান, ঠিন ঠ্যাপ। সবাই ঠপ থেকে ঠ্যাপ। ওকে, এখন তোমাদের কাজ কি হবে বলো তো? এগুলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে এই যে ম্যাজিক সাউন্ডস গুলো রয়েছে, ম্যাজিক সাউন্ডস গুলো পড়া। বুঝতে পেরেছো? তোমরা যদি ম্যাজিক সাউন্ডস গুলো পড়ো, তাহলে তোমাদের মুখের যে নার্ভ গুলো রয়েছে এগুলো অ্যাক্টিভেটেড হবে, এবং তোমরা সুন্দরভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। ওকে, তুমি না চাইলেও দেখবে ওয়ার্ড গুলো অটোমেটিক্যালি তোমার মুখে চলে আসবে। বাংলায় যেরকম এরকম হয় না, কি যেন বলবো কি যেন বলবো এরকম হয়, রাইট? সো ওইরকম অটোমেটিক্যালি ওয়ার্ড গুলো তোমার মুখে চলে আসবে। ওকে, ঠিক আছে। নেক্সট ওয়ান, আর একটা সাউন্ডস রয়েছে ম্যাজিক। এটা হচ্ছে খা সাউন্ড। সবাই বলো খা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এভরিওয়ান বলো খা। একটা ক্লাপ দাও। খা। খা। এটাকে বলবে খা খা। খপ বলো। খপ খপ। একটা ক্লাপ এই পাশে দেবে, একটা ক্লাপ এই পাশে দেবে। খপ খপ। ওকে, এরপরে যেটা এটা হবে খিন খিন। খিন খিন। খিন খিন। খিন খিন। ওকে, নেক্সট ওয়ান যেটা সেটাকে বলবে খিট খ্যাট। খিট খ্যাট। খিট খ্যাট। খিট খ্যাট। প্রথমে হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, তারপরে এই পাশে মানে দুইটা একসঙ্গে দিবে। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স, দেখো এইরকম বলো খিট খ্যাট। খিট খ্যাট। ওকে, খিট খ্যাট। খিট খ্যাট। ওকে, নাও দ্য নেক্সট পার্ট। দ্য নেক্সট পার্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, খিক খ্যাপ। খিক খ্যাপ। খিক খ্যাপ। খিক খ্যাপ। খিক খ্যাপ। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে খিন খ্যান। বলো খিন খ্যান। খিন খ্যান। খিন খ্যান। খিন খ্যান। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে খিন খ্যাপ। আমরা যেটা টুপি মাথায় দেই না, সেটাকে খ্যাপ বলে। ওকে, খিন খ্যাপ। খিন খ্যাপ। খিন খ্যাপ। খিন খ্যাপ। ওকে, এখন তোমরা এটা পুরোটা এক নিঃশ্বাসে বলো: হপ হপ, খিন খিন, খিট খ্যাট, খিক খ্যাপ, খিন খ্যান, খিন খ্যাপ। এখন পুরোটা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করো এইভাবে: খপ খপ, খিন খিন, খিট খ্যাট, খিক খ্যাপ, খিক খ্যাপ, খিন খ্যাপ। সবাই মাই ডিয়ার সোলজার্স। রিশান, ওকে স্টার্ট। রোবাইদা কই গেলে? তুমি এত নার্ভাস কেন আজকে? ওকে বলো, বলে ফেলো সবাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শাফিন, দেন জারিফ। তোমরা ক্যামেরায় চলে আসো, আইমান। ওকে, দেখো, এখন এগুলো তোমাদের দৈনন্দিন কি বলতো, এই যে ম্যাজিক সাউন্ডস রয়েছে এটা প্র্যাকটিস করা। কত মিনিট? 5 মিনিটস প্রতিদিন। 5 মিনিট সকালে প্র্যাকটিস করবে। তাহলে কি হবে বলো তো? তাহলে তোমাদের যে এই জড়তা ছিল মুখের, সেই জড়তাটা আস্তে 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 কেটে যাবে। বুঝতে পেরেছো? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো এই প্র্যাকটিসটা রেগুলার করবে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা ম্যাজিক সাউন্ডসের নেক্সট যে পার্ট রয়েছে সেখানে চলে যাব। ওকে, দেখো ম্যাজিক সাউন্ডসের আরেকটা যে পার্ট, মাই গড। ওকে, দেখো বলো ফা। ফা, এই তো এইটা।
ফার্স্ট যে এটাকে বলো, মাই গড। ওকে, ফা, ফা। ওকে, এটাকে বলতে পিক। কোনো কিছু যখন তোমরা নিতে এটাকে বলে পিক, এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে ফিক। বলো ফিক। সবাই ক্লাব দাও। ফিক। ইফরাজ রিক, আমার দিকে তাকাও ভাইয়া। ঠিক। ওকে, এটা হচ্ছে ফাইভ। সবাই বলো ফাইভ। ফাইভ। ওকে, যারা তুমি যদি ফোন ধরে থাকো আদিবা, তাহলে তুমি ক্লাস করবে কিভাবে? ফোনটা রেখে দাও, রেখে দিয়ে ক্লাস করো। ওকে বলো ফাইভ। ফাইভ। এরপরে এটাকে আমরা কি বলতাম? পেন বলতাম, এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে ফেন। সবাই বলো ফেন। 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 এক্সিলেন্ট। সবাই বলো ফেন। ওকে, এরপরে এটাকে বলে ফট। সবাই, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার। ফট। 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 এরপরে যেটা দেখতে পাচ্ছ এটাকে ফিন বলে। ফিন। ফিন। চেপে। ফিন। ওকে, আমরা এখন ক্লাব সিস্টেমে এটা পড়বো। বলো ঠিক ফাইভ। ফেন ফট ফিন। ওকে, এখন আমরা এক নিঃশ্বাসে বলবো ঠিক ফাইভ। ফেন ফট ফিন। সবাই ওকে, আরেকবার। ঠিক ফাইভ ফেন ফট ফিন। ঠিক ফাইভ ফেন ফট ফিন। ওকে, নেক্সট ওয়ান, এটা হচ্ছে ঠা সাউন্ড। এই তো মিডলে যেটা রয়েছে, বলো ঠা। 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 এটাকে ঠিক বলে। বলো ঠিক। ঠিক। এরপরে এটাকে বলে টাইপ। 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 এটাকে বলে টেন। 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 টেন যেটা বলো না, এটাকে বলে টেন। সবাই বলো টেন। টেন। এটাকে বলে টপ, মানে উপরে যেটা সব, সর্বোচ্চ উপরে যেটা থাকে এটাকে বলে টপ। 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 নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে থিন। থিন। ওকে, এখন আমরা এগুলোকে একসঙ্গে পড়বো। সবাই বলো ঠিক টাইপ টেন টপ থিন। ঠিক। প্রথমটা বলো ঠিক। ঠিক। টাইপ। টাইপ। টেন। টেন। টপ। টপ। থিন। ওকে, এখন আমরা পুরোটা একসঙ্গে বলবো ঠিক টাইপ টেন টপ থিন। ঠিক টাইপ টেন টপ থিন। ওকে, নাও দ্য নেক্সট পার্ট, এটাকে কিক বলে, লাথি মারা। বুঝতে পেরেছো? আমরা কিক বলি। হ্যাঁ, ফুটবলে একটা লাথি, লাথি মার, কিক কর, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে কিক। সবাই বলো কিক। কিক। খাইট, মানে ঘুড়ি, আকাশে যে ঘুড়ি উড়ায় না, এটাকে বলা হয় খাইট। সবাই বলো খাইট। 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 ওকে, ক্যান বলি এটা সবাই আমরা, এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে খ্যান। 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 খপ, মানে ধরা। খপ। 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 এরপর এটা হবে খিন। সবাই বলো খিন। 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 ওকে, আমরা এখন ফার্স্ট ও লাস্ট পড়বো। বলো কি খাইট। হ্যাঁ মারিয়া, শো করো বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক খাইট হ্যান খপ খিন। ওকে, এখন আমরা পুরোটা পড়বো ঠিক খাইট খ্যান খপ খিন। ওকে, এখন আমরা এই ফি থেকে খেই পর্যন্ত এক নিঃশ্বাসে পড়বো। তোমরা কিভাবে পড়বে? এইভাবে পড়বে, দেখো ঠিক ফাইভ ফেন ফট ফিন। ঠিক ফাইভ টেন টপ থিন। ঠিক খাইট খ্যান খপ খিন। সবাই ফার্স্ট টু লাস্ট। এখন তোমাদের এভরিডেই যে প্র্যাকটিসটা থাকবে, কি থাকবে বলো তো? এভরিডেই 5 মিনিটস এটা প্র্যাকটিস করবে। কোথায় বলো তো? বাসায়, তোমাদের বাসায়। তাহলে কি হবে বলো তো? তোমাদের মুখটা অ্যাক্টিভেটেড হবে। অনেক সময় দেখো, একটা ছুরিকে যদি, চাকুকে যদি তুমি রেখে দাও, সেটা দেখবে 1 সপ্তাহ পর সেখানে জাং ধরে গিয়েছে। ঠিক একই রকম আমাদের যেই
এই যে মুখ রয়েছে, আমরা যদি বেশি বেশি কথা না বলি, বেশি বেশি এগুলো প্র্যাকটিস না করি, তাহলে কি হবে জানো? এগুলোতে জাং ধরে যাবে, আমরা আর কথা বলতে পারবো না। সো এই কারণে এই যে ম্যাজিক সাউন্ডস রয়েছে, এই ম্যাজিক সাউন্ডসটা এভরিডে 5 মিনিটস প্র্যাকটিস করবে। এখন থেকে শব্দের শুরুতে যদি দেখো, শব্দের শুরুতে শব্দের শুরুতে যদি, এভরিওয়ান সবাই একটু দেখে নাও, শব্দের শুরুতে যদি এই তো পি থাকে, এটাকে আমরা বলবো ফা। সবাই বলো, ফা। 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 ফেন। শব্দের শুরুতে যদি এইটা থাকে, এটাকে বলবো ঠা। 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 ঠেন। ঠা। ঠা। ঠেন। এবং এটাকে বলবো খা। খা বলো, খা। খা। খ্যান। খা। খা। খাইট। ওকে, তাহলে এই যে ম্যাজিক সাউন্ডস, এটা তো তোমরা বুঝতে গিয়েছো, রাইট? সো ম্যাজিক সাউন্ডস নিয়ে কি কোনো কোশ্চেন্স আছে তোমাদের? যদি থাকে বলো। ওকে, মালিয়া বলো, আনমিউট ইয়োরসেলফ। স্যার, এই তো থ্রি আই থ্রি ই, এইটা হচ্ছে নাম। আপনি কি বলেছিলেন? কোনটা আপু? ঠিক। 5। হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে না। তুমি ওটা একটা ছবি উঠিয়ে পাঠিয়ে দিও। ওকে স্যার। আর এটা তোমাদের বইতেও আছে, ওকে? তোমাদের হচ্ছে প্রোনাউন্সিয়েশন যে বই নাম্বার 1, বুক নাম্বার 1 অথবা বুক নাম্বার 1-এ রয়েছে এটা, ওখানে তোমরা এটা পাবে। সো এটাই তোমরা ওখানে পেয়ে যাবে। অ্যান্ড সো আই হোপ, ওকে রিশান আনমিউট ইয়োরসেলফ, বলো ম্যাজিক সাউন্ডস নিয়ে তোমার কি কোশ্চেন্স আছে? স্যার, ইয়েস। আপনি যে ওই দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাস করাইছেন, হ্যাঁ। আমি তো সেদিন ক্লাস করতে পারিনি। কোথায় আমার গিয়ে? আম্মুর আমার আম্মুর মোবাইলে চার্জ ছিল না তো। হ্যাঁ, এখন হ্যাঁ। চ্যাট জিপিটিতে আমি ছবি পাঠালে ওখানে ওয়ার্কিং লেখা আসে। ওকে, ওকে, আর নো প্রবলেম ভাইয়া। তুমি আর হচ্ছে তোমরা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারছো না, তোমরা হচ্ছে সোমবারে 7টা 30-এ জয়েন করবে, ওকে? 8টা থেকে আমাদের মেইন ক্লাস। তোমরা 7টা 30-এ জয়েন করবে, 30 মিনিটে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে সেটা ব্যবহার করতে পারবে। ওকে, হ্যাঁ বলো, হাফিজ বলো। স্যার, আমরা কি এরপর প্রেজেন্টেশন দিব? হ্যাঁ, এটা তো প্রেজেন্টেশন, এটা হচ্ছে ম্যাজিক সাউন্ডস। ম্যাজিক সাউন্ডস এর উপরে তোমার প্রেজেন্টেশন থাকবে, ওকে? ঠিক আছে। হ্যাঁ, রুবাইদা জান্নাতের ভাইয়া এটা, রাইট? সো হ্যালো, হাউ আর ইউ? কি, হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। রুবাইদা ফোন করছিলাম। জি ম্যাম, বলেন। স্যার, রুবাইদার তো খুবই জ্বর, 2 দিন যাবত খুবই জ্বর, সে তো চোখ মিলিয়ে তাকাইতে পারতেছে না, আজকে ক্লাসও করতে পারতেছে না। ওকে ম্যাম, নো প্রবলেম, পরে এদের নিয়ে আমি হচ্ছে এক্সট্রা ক্লাস নিব, সমস্যা নাই। এই আরিবা তারও প্রচন্ড জ্বর, এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো সবারই। ওকে, ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা। অবশ্যই রুবাইদার জন্য দোয়া থাকবে যেন সে দ্রুত সুস্থ হয়ে জি ওঠে। স্যার, দোয়া করবেন। ওকে, ঠিক আছে তাহলে। তোমাদের একটা প্রেজেন্টেশন টপিক কি বলো তো? ম্যাজিক সাউন্ডস। ওকে, ম্যাজিক সাউন্ডস দিয়ে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। নেক্সট যেটা আমরা যাব, সেখানে হচ্ছে আমরা স্পোকেনে যাব। এখন এটা হচ্ছে তোমাদের ফনিক্স পার্ট ছিল, এখন আমরা স্পোকেন পার্টে যাব। হ্যাঁ মারিয়া, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ জারি, ঘুমাচ্ছ কেন তুমি? জারি, হ্যাঁ বলো মারিয়া। ইয়েস। স্যার, আমার প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে? হ্যাঁ, তোমার ভালো হচ্ছে প্রেজেন্টেশন। তোমরা যারা এখানে দিয়েছো, সবার প্রেজেন্টেশন ভালো হচ্ছে। স্যার, দুটার মধ্যে একটা দিব? হ্যাঁ, এই যে ম্যাজিক সাউন্ডস এটা নিয়ে একটা দিবে, ওকে? হ্যাঁ জারিফ, বসে পড়ো ভাইয়া, শুয়ে থেকে ক্লাস করবে না, ঠিক আছে? বসে পড়ো। হ্যাঁ আইমান, তোমার প্রেজেন্টেশন যেন আজকে দেখি। জি, বসে পড়ো। স্যার, আমার আম্মু কথা বলবে। জি ম্যাম, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ক্যামেরা অন। জি ম্যাম। স্যার, ওদেরকে কি বানান করানো শিখাবেন? হ্যাঁ, বানান করানো তো ওই যে সিলেবল ডিভিশন, ওখানেই তো শিখিয়েছি। স্যার, স্যার, জি, আপনি যে বলছিলেন সবাইকে সবার ক্লাসের বইগুলো শেষ করে দিবেন, যেমন আইমান ক্লাস 2-তে পড়ে ওইগুলা। কোনগুলো? এই যে বলছেন মানে ক্লাসের টেক্সট বুক গুলো আর কি, যে ক্লাস 2 এর ইংলিশ বইটা আর কি। আমাদের তো 15টি বই আমরা হচ্ছে যে ফনিক্সের বই দিয়ে ফেলেছি, এখন আপনারা হচ্ছে স্পোকেন ইংলিশের বইগুলো পাবেন।
না না স্যার, ওইটা না, আপনি যে বলছেন যারা যে ক্লাসে পড়ে ওদের ওই ক্লাসের ইংরেজি বইগুলো আপনি শেষ করে দিবেন। ও হ্যাঁ, ওটা তো হচ্ছে আমাদের ওই ভিডিওগুলো রেডি হচ্ছে, ওগুলো হচ্ছে এডিট হইলেই আমরা হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস প্লে মানে প্লেতে থেকে না তো 1 থেকে 5 পর্যন্ত যতগুলো জি টেক্সট স্যার। আছে ওগুলো হচ্ছে আমাদের ভিডিও রেডি হচ্ছে। এডিটর তো আমাদের প্রায় 3 জন আছে, কিন্তু কাজ শেষ করতে পারছে না। একদিনে একটা করে ভিডিও এডিট হয়, তো এই কারণে সমস্যা নেই, পেয়ে যাবেন সবগুলো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ আনিফা বলো, আনমিউট ইউর সেলফ। ও আসলে বলতে চাচ্ছে কি যে ওর মানে ইংলিশ বইয়ে রাইমিংস ওয়ার্ড আছে। ও রাইমিংস ওয়ার্ডের কিছু কিছু এখানে মিল আছে, যেমন ইন, অটেরটা, অ্যাটেরটা, এরকম। হ্যাঁ হ্যাঁ, রাইমিনস ওয়ার্ড আমাদের বইতেও আছে, দেখেন এগুলো অনেক তো, এটা মানে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন বইগুলোর সঙ্গে অনেক কিছু মিল থাকবে, কারণ এগুলোই তো হচ্ছে ইন্টারন্যাশনালি ভাবে পড়ানো হয়। ওকে ঠিক আছে, নো প্রবলেম, আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাই। ওকে ঠিক আছে, আমরা গত ক্লাসে হচ্ছে স্পোকেন পার্টে আমরা এখন যাচ্ছি। সবাই একটু স্পোকেন পার্টটা ওপেন করে রাখো। ওকে, এখানে দেখো, এখানে দেখো আমরা হচ্ছে গতকালকে 1 থেকে 12 পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা শেষ করবো ইউ অ্যান্ড মির 13 থেকে 26 পর্যন্ত। সো 13 থেকে 26 এবং 1 থেকে 26, এই যে যতগুলো এখানে কোয়েশ্চেন্স রয়েছে সবগুলো কোয়েশ্চেন্স তোমরা মুখস্থ করে ফেলবে। কেন জানো? তুমি যত বেশি কোর্সেন্স মুখস্থ করতে পারবে তত বেশি মানুষকে কোর্সেন্স করতে পারবে, কারণ কোর্সেন্স করাটাই হচ্ছে স্পোকেন ইংলিশের মেইন পার্ট। তুমি যত বেশি স্পোকেন ইংলিশে কোর্সেন্স গুলো করবে তত বেশি হচ্ছে তত বেশি তুমি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো এই যে এই 26টি কোর্সেন্স তোমরা এগুলো মুখস্থ করবে, কারণ এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের জীবনে আসবে। সবাই বলো ফেইভারেট। এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে ফেইভারেট। এটাকে বলো ফেইভারেট। ওকে, এখানে তোমরা তোমাদের যে পছন্দের কালার সেটা এখানে দিয়ে দিবে। বলো মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। হোয়াটস ইয়োর্স? তোমার ফেভারিট কালার কি বলো? মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। বলো সবাই, আবার রেডি করো, মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক। হোয়াটস ইয়োর্স? তুমি বলো মাই ফেভারিট কালার ইজ, কালার বলো এটাকে, কালার ইজ তোমাদের কারো হোয়াইট, কারো ব্লু, কারো হচ্ছে পিঙ্ক, যেটা সেটা বলে ফেলো। বলো মাই ফেভারিট কালার ইজ রেড। অ্যান্ড ইয়োর্স? ওকে বলো মাই ফেভারিট কালার ইজ, তোমাদের যে কালারটা সেটা এখানে বসিয়ে দাও। মাই ফেভারিট কালার ইজ। ওকে সবাই, এভরিওয়ান, হোয়াটস ইয়োর্স মানে তোমার কি, তোমার কি পছন্দের। ওকে নেক্সট ওয়ান বলো, মাই ফেভারিট মুভি স্টার ইজ জ্যাকি চান। হু ইজ ইয়োর ফেভারিট? মানে তোমার মুভি স্টার কে ফেভারিট। এই কোশ্চেন্সটা তোমরা স্কিপ করে যাবে, ঠিক আছে, এটা পড়ার দরকার নেই। দেন দ্য নেক্সট ওয়ান, নাম্বার 16 বলো, মাই ফেভারিট বুক ইজ ইউ ক্যান উইন। হোয়াটস ইউর ফেভারিট বুক? তোমরা 14 নাম্বার 15 নাম্বার এই দুইটা স্কিপ করবে, আমি এটা কেটে দিব। বলো নাম্বার 1, ফেভারিট মানে তোমাদের পছন্দের বই কি দেখো। মাই ফেভারিট বুক ইজ ইউ ক্যান উইন। হোয়াটস ইউর ফেভারিট বুক? বলো হোয়াটস ইউর ফেভারিট বুক? তোমরা এখানে বলো মাই ফেভারিট বুক ইজ তোমাদের যেটা হতে পারে। আর এবং দেখো তোমাদের জন্য অসাধারণ একটা বই আমাদের ডিজাইন করা হয়েছে, এটা হচ্ছে মেন্টাল ম্যাথ। বুঝছো? সো এটা হচ্ছে ওই যে অ্যাবাকাস, না অ্যাবাকাসের বস এটা। সো অ্যাবাকাস তো ওই তো মানে এরকম এরকম করলে অ্যাবাকাসের হচ্ছে বস। এই বইটাতে টোটাল কতগুলো পেজ আছে জানো? এই বইটা টোটাল পেজ আছে হচ্ছে তোমার 270। এই বইটা তোমাদের একদম হচ্ছে মেন্টাল ম্যাথ, যেটা তোমার মাথাটাই ক্যালকুলেটরে পরিণত হবে। সো আমরা হচ্ছে এই যে নেক্সট মান্থ থেকে এগুলোর জন্য হচ্ছে একটু ব্যস্ত আছি। সবকিছু স্কেজুয়াল দিয়ে দিব, স্পোকেন কোন দিন হবে, তোমাদের মেন্টাল ম্যাথ কোন দিন হবে, দেন তোমাদের আর্ট কোন দিন হবে, সবকিছু নিয়ে। এবং এই বইটা তোমাদের হচ্ছে আমরা পিডিএফ দিয়ে দিব, তোমরা হচ্ছে প্রিন্ট করে নিও। কারণ আমাদের বইগুলো সবকিছু কস্টলি বই, বুঝেছো? কারণ আমরা হচ্ছে কস্টলি বইগুলো তো দেই, এটা হচ্ছে আমরা হচ্ছে বাজারে সেল করি হচ্ছে 1,000 টাকা করে, কিন্তু তোমাদের আমরা এটা ফ্রি দিয়ে দিব, তোমরা হচ্ছে প্রিন্ট করে নিও, এত টাকা লাগবে না প্রিন্ট করতে। তো এই হচ্ছে ঘটনা, কারণ এইগুলো সবকিছু হচ্ছে ইংলিশ মিডিয়ামের বইগুলো তো, এই কারণে আমরা ওখানেই সেল দেই, বাজারে ওইভাবে সেল দেই না। সো সমস্যা নেই। সো সবাই বলো মাই ফেভারিট বুক ইজ মেন্টাল ম্যাথ। হোয়াটস ইউর ফেভারিট বুক?
হোয়াটস ইউর ফেভারিট বুক? ওকে, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে, আমরা এখন আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, আই লিভ ইন ঢাকা। হোয়ার ডু ইউ লিভ? তুমি যেখানে বাস করো বলো আই লিভ ইন, তোমার জায়গার নামটা বলে ফেলবে। ওকে, আই লিভ ইন ঢাকা। হোয়াট ডু ইউ লিভ? বডি ল্যাঙ্গুয়েজ শো করো এভরিওয়ান, বডি ল্যাঙ্গুয়েজ, কারণ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গোজ হ্যান্ড ইন হ্যান্ড। বডি ল্যাঙ্গুয়েজ যদি শো না করো তাহলে কিন্তু হবে না। সবাই বলো আই লিভ ইন ঢাকা। হোয়াট ডু ইউ লিভ? আই লিভ ইন ঢাকা। হোয়াট ডু ইউ লিভ? তোমরা যারা চট্টগ্রামে আছো, বরিশালে আছো, যে যেখানে আছো বলে ফেলো আই লিভ ইন বরিশাল, আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন রাজশাহী, আই লিভ ইন রংপুর, যেটা সেটা বলে ফেলো। বলো আই লিভ ইন ঢাকা। হোয়াট ডু ইউ লিভ? ওকে, নেক্সট ওয়ান, নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে, ওকে, আই হ্যাভ 10 ক্লোজ ফ্রেন্ডস। মানে আমার 10টি ক্লোজ বন্ধু আছে, অর্থাৎ বন্ধু। তোমার যতগুলো বন্ধু আছে সেটা বলে ফেলবে। বলো আই হ্যাভ 10 ক্লোজ ফ্রেন্ডস। তোমাদের যদি 5টা থাকে তাহলে বলবে 5, যদি 2টা থাকে বলবে 2, যদি একটা থাকে তাহলে বলবে 1। সবাই বলো আই হ্যাভ 2 ক্লোজ ফ্রেন্ডস। সবাই বলো আই হ্যাভ 2 ক্লোজ ফ্রেন্ডস। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? তোমার কতগুলো বন্ধু আছে? ঠিক আছে, তোমাদের যদি কারো একটা বন্ধু থাকে তাহলে 1 বলবে, কারো যদি 2টা থাকে 2টা বলবে, কারো যদি 3টা থাকে 3টা বলবে, কারো যদি 4টা থাকে 4 বলবে। ওকে, বলো আই হ্যাভ 2 ক্লোজ ফ্রেন্ডস। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? আই হ্যাভ 2 ক্লোজ ফ্রেন্ডস। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? তোমরা তোমাদেরটা বলে ফেলো, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? ওকে, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান যেটা সেটা দেখো, এখানে আমরা একটু যাই। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ মাই ফেভারিট পয়েট। পয়েট মানে হচ্ছে কবি। তোমার পছন্দের কবির নাম কি? তোমরা তোমাদের পছন্দের কবির নাম বসিয়ে দিবে। হতে পারে কাজী নজরুল ইসলাম, হতে পারে জসিম উদ্দিন, হতে পারে জীবনানন্দ দাশ। সো তোমরা তোমাদের পছন্দের কবির নামটা এখানে বসিয়ে দিবে। ওকে, সবাই বলো কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পয়েট। হু ইজ ইয়ার্স? মানে তোমার পছন্দের কবি কে? হু ইজ ইয়ার্স? বলো হু ইজ ইয়ার্স, তোমার পছন্দের কবির নাম বলো। কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পোয়েট। হু ইজ ইয়ার্স? তোমার পছন্দের কবির নাম কি? ওকে, লামিয়া বিনতে হাফিজ, আনমিউট ইয়োরসেলফ, বলো। স্যার আমার প্রেজেন্টেশন গুলো কেমন হচ্ছে? তোমরা যারা প্রেজেন্টেশন দিয়েছো এখানে সবাই প্রেজেন্টেশন দিয়েছো, আমি আইমানের প্রেজেন্টেশন পাইনি। দেখো, আর আফরান আনমিউট করো তো ভাইয়া। আফরান, আফরান প্লেতে পড়ে। এ আইমান, তুমি আনমিউট করো ভাইয়া। এন্ড ওকে, তোমরা হচ্ছে সবচেয়ে ছোট। ওকে, এই দেখো আরফরান কত সুন্দর করে প্রেজেন্টেশন দেয়, এখনো তোমার আমি একটা প্রেজেন্টেশনও পাইনি। তোমার থেকেও ছোট সে প্রেজেন্টেশন দেয়, অথচ তুমি দাও না। আজকে থেকে রেগুলার একটা করে প্রেজেন্টেশন দিবে, ঠিক আছে? জারিফ, জারিফ প্রেজেন্টেশন দেয়, এবং আনিফা তো হচ্ছে ফ্লেইতে পড়ে, বুঝেছো? তো তুমি প্রেজেন্টেশন গুলো অবশ্যই দিবে। এবং তোমরা যারা আছো এখানে, এই তোমরা যারা আছো এখানে, এই যে 24 জন, তোমাদের প্রেজেন্টেশন গুলো সবচেয়ে সবচেয়ে বেশি ভালো হচ্ছে। এবং একটা কথা বলে রাখি, তোমাদের বড় হওয়ার পিছনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতেছে তোমাদের আব্বু এবং আম্মু। এই যে লামিয়া, হ্যাঁ, মালিহা আনমিউট করো তো আপু। ওকে, মালিহা এক্সট্রা এফোর্ট দেয় কেন জানো? ও হচ্ছে কি করে, ও এবং ওর আম্মু মিলে কনভারসেশন করে। যেমন হচ্ছে রিশানও করে, ওর আম্মু ওকে বলে একটা বাংলা বলে, ও ইংরেজি বলে। তো তোমরা হচ্ছে এইরকম ভাবে একটু প্র্যাকটিস করো, তাহলে দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে পারবে। ওকে, ওকে, রিশান হচ্ছে তার আব্বুর সঙ্গে প্র্যাকটিস করে, তোমরা তোমাদের আব্বু আম্মুর সঙ্গে প্র্যাকটিস করবে। কারণ তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস না করো, কোথায় গিয়ে প্র্যাকটিস করবে বলো তো? তোমরা তো বাইরে গিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাবে না। ক্লাস সপ্তাহে হয় কয়টা বলো তো? 3টা ক্লাস। 3টা ক্লাসে পাচ্ছ হচ্ছে 3 ঘন্টা, বা 3 4 5 6 ঘন্টা। শুধু 6 ঘন্টা তুমি পাচ্ছ স্পোকেন ইংলিশের, কিন্তু বাড়িতে থাকছো আরো বেশি ঘন্টা। তো তোমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার, অ্যাটলিস্ট 15 মিনিটস। তোমার আব্বুর সঙ্গে কথা বলো, আম্মুর সঙ্গে কথা বলো,
এবং নিজেকে একটা ইয়ে করো যে যদি আমি ইংরেজি ছাড়া মুখ দিয়ে যদি বাংলা কথা বের হয় তাহলে আমার 5 টাকা করে ফাইন হবে। সো 5 টাকা আমি অন্য কাউকে খাওয়াবো, এইরকম একটা প্রতিজ্ঞা করো। তাহলে দেখো তোমরা স্পোকেন ইংলিশ খুব দ্রুত শিখে ফেলবে। ওকে, নেক্সট ওয়ান। বলো, কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পোয়েট, হুজ ইয়ার্স? ওকে, সবাই বলো, হুজ ইয়ার্স, মানে তোমার পছন্দের কবির নাম কি? ওকে, নেক্সট ওয়ান। সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার, হু ইজ ইয়ার্স? তোমার পছন্দের ক্রিকেটারের নাম কি? ওকে, এখন তোমরা তোমাদের আব্বুর নাম বলতে পারো। তোমরা বললে যেমন ধরো কি বললে, নয়ন ইজ মাই ফেভারিট ফাদার, হুজ ইয়ার্স? বা এইভাবে বলতে পারো এটাকে, মাই ফাদার ইজ মাই ফেভারিট, হুজ ইয়ার্স? তোমার পছন্দের ব্যক্তি কে? বুঝতে পেরেছো? এটাকে তোমরা একটু ভিন্নভাবে বলতে পারো। সো এখানে দেখো, এখানে যে বিষয়টা রয়েছে, তোমার যে সকল পছন্দের ব্যক্তি রয়েছে, ক্রিকেটার হতে পারে, কবি হতে পারে, সিঙ্গার হতে পারে, সেটা শুধু সামনে দিবে, এরপরে ইজ মাই ফেভারিট ক্রিকেটার, ইজ মাই ফেভারিট পয়েট, সবাই বলো, সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার, হুজ ইয়ার্স? তোমার ক্রিকেটার হতে পারে তামিম, বিরাট কোহলি, যে কেউ হতে পারে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। নেক্সট ওয়ান, এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা মুখস্থ করবে। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু ওয়ার্ক গ্লোবালি। তুমি স্পোকেন ইংলিশ শিখতেছো কেন বলো তো? গ্লোবালি কাজ করার জন্য। বলো, আই ওয়ান্ট স্পোকেন ইংলিশ টু ওয়ার্ক গ্লোবালি, মানে গ্লোবালি তো যেন তুমি কাজ করতে পারো। ওকে, এরপরে তুমি অন্য কাউকে এখন কোশ্চেন্স করো। এখানে দেখো, এখানে আছে, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু ওয়ার্ক গ্লোবালি। সবাই বলো, আই ওয়ান্ট, বলো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু ওয়ার্ক গ্লোবালি। ওকে, একটু দেখিয়ে দাও এভাবে, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু ওয়ার্ক গ্লোবালি। ওকে, আইমান অ্যান্ড শাফিন, কই তুমি? তুমি শুধু গাড়িতেই ঝাঁকো। ওকে, ওকে, বলো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু ওয়ার্ক গ্লোবালি, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু ওয়ার্ক গ্লোবালি, মানে আমি ইংরেজি শিখছি যাতে আমি গ্লোবালি কাজ করতে পারি। হোয়াই, বলো, এখন তুমি অন্য একজনকে কোশ্চেন করছো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? কেন তুমি ইংরেজি শিখছো? কেন তুমি ইংরেজি শিখছো? সবাই কোশ্চেন্স করো, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এখন এটাকে স্পিড দাও, স্পিড দাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? দ্যাট মিন্স তুমি কেন ইংরেজি শিখছো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? ওকে, নেক্সট, এখানে দেখো, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টু ওয়ার্ক গ্লোবালি। আমি ইংরেজি শিখছি কেন বলো তো? গ্লোবালি যেন আমি কাজ করতে পারি, এই কারণে। হোয়াই ডু ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কেন ইংরেজি শিখছো? সো ওকে, সো তোমাদেরকে আমি একটা গল্প বলি। 2019 সাল, আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হই। সো করোনা আসলো, লকডাউন, ঢাকা থেকে বাড়িতে চলে গেলাম। আমার বোনের বয়স তখন মাত্র 4 বছর। সো কি করা যায়, বাড়িতে বসে অনলাইনে ক্লাসও হচ্ছে না। 20 সালের শেষে অনলাইনে ক্লাস। সো তখন আমি কি করলাম, তখন তাকে নিয়ে, তখন আমি হচ্ছে এই যে কোর্সগুলো রয়েছে ইন্টারন্যাশনাল, যে কোর্স তিসল, তিসলও ভর্তি হলাম, তিসল থেকে কোর্স করলাম। এরপরে হচ্ছে ফনিক্সের উপরে বাইরের দেশ থেকে কোর্স করলাম, এগুলোর উপরে কোর্স করলাম, করার পরে আমি হচ্ছে কি করব তখন? তখন হচ্ছে আমি মানে, তখন তো মানে 2019 সালে সর্বপ্রথম আমি যখন হচ্ছে বগুড়া থেকে ঢাকাতে আসি। তো কয়েকদিন ক্লাস হয়েছে, হওয়ার পরে তারপরে লকডাউনের কারণে বাসায় চলে গেছি। তো বাসায় যাওয়ার পরে আমি এগুলো ধর 6 মাসে এগুলো কোর্স করলাম অনলাইনে। করার পরে আমার ছোট বোন আছে, তো তাকে নিয়ে হচ্ছে আমি অনলাইনে এগুলো শুরু করে দিলাম 2019 সালে। আমার ফুপি ফুবা সবাই করছে, এই হাসান, আবার সবাই হাসান বলে ডাকে, তুই করছিসটা কি? ছোট বাচ্চাকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছিস? দেখো আমি দেখাই, তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা একটু মোটিভেটেড হবে। প্যারেন্টস, আপনারা একটু দেখেন।
তো সর্বপ্রথম আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে বই নিয়ে ভিডিও বানাই। সো আমি ওকে হচ্ছে দেখো, আমি সেই 2019 সালেই তাকে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছু তোমরা যেটা এখন শিখছো না, 2019 সালে সেগুলো তাকে আমি এগুলো শিখিয়েছি। সে তখন কত ছোট ছিল, আনিফার মতো এত ছোট ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ছোট সোনা। এরপরে তাকে নিয়ে এই কাজগুলো শুরু করে দেই। সো বিলিভ করো, এই তো এগুলো হচ্ছে বুক রিভিউ। মাই গড, নেট কানেকশন ইজ সো মাচ চোর পুর। এসে পান্তা খেয়ে যেত, তাই বুড়ি বিরক্ত হয়ে রাজার কাছে নালিশ করতে চায়। গল্পের এই দিকটি থেকে আমরা জানতে সো আশপাশ থেকে আমাকে কি বলছিল জানো, যে ছোট বাচ্চাকে না এগুলো করো না, এগুলো হবে না। সো এরপরে 6 মাসের ভিতরে আমরা রকমারি থেকে স্পন্সরশিপ পাই। দেন হচ্ছে আমার স্পোকেন ইংলিশ যেটা, এটা তো হচ্ছে আমি হচ্ছে যেটা মানে শুরু করি, এখানে তো আমাদের আগের চ্যানেলটা হ্যাক হয়ে যায়। সো এখান থেকে আমি হচ্ছে ভালো করি। এরপরে আমি এলাকার যে বাচ্চাগুলো ছিল তাদেরকে ফ্রি পড়াই করোনার সময়। এবং এলাকায় এমন অবস্থা হয়েছিল জানো, অন্য শিক্ষকরা, আমি তখন ছোট একটা বাচ্চা, সবে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সবাই আমাকে নিয়ে হিংসা করতো, কারণ সব স্টুডেন্টস আমার কাছে চলে আসছিল তখন। তখন আমি ওই শিক্ষকদের ট্রেনিং ট্রেনিং করাই। আমার যদি তুমি হচ্ছে প্রোফাইল ঘাটো তাহলে দেখবে যে আমি ওদেরকে ট্রেনিং করাই। তখন তখন তারাও ভালো শিক্ষকে পরিণত হয়। এটা বলার মেইন কারণ হচ্ছে বর্তমানে তুমি যদি শুধুমাত্র একাডেমিক, এরপরে দেখো তার স্কুল খুললো 2023 সালে, সেই স্কুলে যাওয়া শুরু করলো, তার যতগুলো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আসছিল সবকিছু শেয়ার করতে পারছিল না, কেন জানো? স্কুলের পড়ার চাপ। এই হচ্ছে ঘটনা। তারপরেও সে এখন হচ্ছে সেগুলো করে, সে ধরনের এখন একটা করে ভিডিও, তোমাদেরকে আমি বলি লাইভে যদিও আসি, এগুলো বলা ঠিক না, একটা করে বুক রিভিউ আমরা এই যে রকমারি থেকে আরো যতগুলো প্রতিষ্ঠান আছে, আমরা হচ্ছে 10,000 টাকা করে চার্জ করি। একটা করে বই বানাই, ওই বইটা সে হচ্ছে রিভিউ করে পাঠিয়ে দেয়, ওখান থেকে অন্য বাচ্চারা কিনে। আর স্পোকেন ইংলিশ তো তুমি জানো যে মারিয়া হচ্ছে অন্যদের ক্লাস নেই, প্রি স্কুলের ক্লাস নেই। সো এরকম তোমরাও তৈরি হবে, বুঝতে পেরেছো? সো আশপাশের যে কথাগুলো হচ্ছে যে তুমি ভিডিও দিবে না, প্রতিদিন ভিডিও বানাচ্ছ না, প্রেজেন্টেশন দিবে না, এগুলো একটু মানে চেপে যাও। একটা সময় গিয়ে দেখবে তুমি ফেমাস একটা টিচার হয়ে যাচ্ছ। তুমি তো মেইন জব করবেই, তার পাশাপাশি এটা ধরো তুমি পাশাপাশি নিতে পারছো। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দক্ষ হলে পালা তো বুঝতেই পারছি, তোমরা যারা এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স এই দুইটা ফিল্ডে অবশ্যই পড়াশোনা করবে, যারা এখনো এম ইন লাইফ ঠিক করে নাওনি। সো আমি বলবো তোমরা সবাই ভিডিও বানাও, ভিডিও বানাও, এটা তোমাদের সেইভাবে একটা বেনিফিট দিবে। ওকে, ক্যামেরার প্রতি তোমরা ইউজ টু হও। ওকে, নেক্সট ওয়ান, নেক্সট একটা কোশ্চেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে, এখানে আমি কিন্তু এরকমই যদি হয় ওয়াচ টিভি। তাহলে ভিডিও আইমান, তুমি দেখে কি বেশি হচ্ছে মানুষ টিভি আর দেখো, কিছু কার্টুন বিশ্বাস দেখো, করতে পারবে 3-4 ঘন্টা পরবর্তীতে? কার্টুন তবে দেখে একটা সময় কাটাও, জিনিস, এগুলো করো প্রোডাক্টের না, বলো বিজ্ঞাপন আই তৈরি ডোন্ট করা ওয়াচ কিন্তু টিভি। অনেক সহজ হয়ে গেল সকলের জন্য। হাউ মানে অ্যাবাউট ইউ, তোমার খবর কি? একদমই সহজ। বলো এই যেমন আই ধরো ডোন্ট ওয়াচ টিভি। চ্যাট জিপিটি এবং এআই মাস্টার কোর্স, হাউ নিচে অ্যাবাউট ইউ, ডেসক্রিপশনে তোমার লিংক খবর পেয়ে কি? যাবে। ভাই, এই ওকে, ভিডিও বানাইতে সবাই গিয়ে বলো খোদ আই ডোন্ট জোহনের ওয়াচ টিভি। নিচের একটু দুইটা এরকম ভাবে ডিম বলো আই ডোন্ট ওয়াচ পুরা টিভি। গলা পর্যন্ত চলে এসেছে। হাউ অ্যাবাউট তাহলে ইউ, তোমার খবর কি? উইদাউট ওয়েস্টিং এনি আদার ওয়ার্ডস, ওকে, লেটস সবাই গেট একটু ভালো স্টার্টেড। করে এটা একটু ভালোভাবে মাথায় রাখো, বলো আই ডোন্ট ওয়াচ টিভি। হাউ অ্যাবাউট ইউ, তোমার কি খবর? ওকে, সবাই একটু ক্লিয়ার অ্যাটেনশন দাও। ওকে, প্রম্পট স্ট্রাকচার রেডি করে রাখছি, একটা দুইটা তিনটা প্রম্পট দিয়ে। এইটা আমি হাউ ডেসক্রিপশনে অ্যাবাউট লিংক ইউ, দিয়ে দিব আমার ব্লগ পোস্টের মধ্যে, সেখানে তোমার গেলে পেয়ে খবর যাবে। কি? বেসিক্যালি এটা হলো ওকে, প্রম্পট ঠিক আছে, জেনারেট তাহলে করার এখানে জন্য আমরা স্পোকেন একদম ইংলিশটা রেডিমেড একটা করে প্রম্পট ফেললাম। স্ট্রাকচার। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয়। ওকে, আইমান বলো তুমি কি বলতে চাচ্ছ? হচ্ছে বলো। স্যার এতক্ষণ কিসে জানি একটা আওয়াজ হচ্ছিল, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ওকে ওকে, এখন বলো আই ডোন্ট ওয়াচ টিভি। হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি? ওকে, বাংলাদেশে বর্তমানে 3% লোক কি করে জানো? 3% লোক হচ্ছে অনলাইনে কেনাকাটা করে। এটা যখন 10%-এ যাবে, ভাবতে পারছো কোন লেভেলে যাবে? সো অনেক সময় দেখা যায় যে তোমাদের আব্বু আম্মু বা অনেক সময় সেকেন্ড একটা বিজনেস করতে চায়, সো এটা তারা করতে পারবে, বুঝতে পেরেছো? আমাদের যে মানে তোমাদের ইংলিশ ফর মাদার্স যেটা থাকবে, ওখানে আমরা হচ্ছে তোমাদের ফেসবুক মার্কেটিং শিখাবো, যাতে করে তোমাদের আব্বু আম্মু চাইলে তাদের বিজনেসটা রান করতে পারে। অনেকের ইচ্ছা থাকে তোমাদের আব্বু আম্মুদের যে হচ্ছে আমি অফিস করি, অফিসের পরে একটা বিজনেস স্টার্ট দিব। অনেকে হয়তো বা ভালো খাবার বানায়, আচার বানায়, অনেক কিছু কাপড়ের বিজনেস করতে চাই, এগুলো। সো আমরা হচ্ছে তোমাদের আব্বু আম্মুদের হচ্ছে যদি কেউ করতে চাই ফেসবুক মার্কেটিং কোর্স, সেটা পুরোটা ফ্রি করাবো।
এটা হচ্ছে আমি করাবো, কারণ হচ্ছে আমার হচ্ছে প্রায় আমাদের প্রতিদিন এরকম মিলিয়ন্স ডলার চলে যায়। মিলিয়ন্স ডলার না, লক্ষ লক্ষ টাকা আমরা ফেসবুকে স্পেন্ড করি আমাদের যে বিজনেস গুলো আছে। তো ওগুলো কনফিডেন্সিয়াল, ওগুলো দেখানো যাবে না। সো তোমাদের হচ্ছে মানে তোমাদের অন্য কিছু করতে হবে না, বুঝতে পেরেছো? তোমরা শুধু আমার কথাগুলো শোনো, রেগুলার ক্লাস করো, 1 বছর আমাদের সঙ্গে থাকো, স্কিপ করো না। স্কিপ করলেই কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। তোমরা স্কিপ করো না, 1 বছর আমাদের সঙ্গে থাকো, আবার রিপিট করো, আবার রিপিট করো, তোমরা অলরাউন্ডার বাচ্চায় পরিণত হবে। এরপরে তোমরা যখন স্পোকেন ইংলিশে আরো একটু দক্ষ হবে, তখন তোমাদের আমরা কোথায় নিয়ে যাবো বলো তো? স্পোকেন ইংলিশে যেটা হচ্ছে গুগলের সার্টিফাইড, যেটা হচ্ছে ওখানে প্রথমে হচ্ছে 3টা লেভেলে কম্পিটিশন হয়। প্রথমটা হয় ব্রোঞ্জ, এরপরে হচ্ছে গোল্ড। সো সেখানে তোমরা কম্পিটিশন করবে। আগে স্পোকেন ইংলিশে মানে ভালো করো। গতকালকে রেজাল্ট দিয়েছে বাংলাদেশ থেকে, টপ 5-এর ভিতরে টপ 5 বাচ্চাই হচ্ছে বাংলাদেশ থেকে, বুঝতে পেরেছো? তারা হচ্ছে গুগল সার্টিফাইড হচ্ছে মানে একটা কোর্স ইন্টারন্যাশনালি, যেটা ওটাতে তারা হচ্ছে ভালো করেছে। সো ওকে, আনিফা আনমিউট ইউরসেলফ, আপু বলো। আমার জিকে শিট থেকে অনেক জিকে আছে, আম্মু আমাকে ধরে ওইখান থেকে কিছু দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিবে, নো প্রবলেম। মানে ওর জিকে কোশ্চেন আছে, তো ও বলতে চাচ্ছে কি যে ওখান থেকে কি ও প্রেজেন্টেশন করতে পারে কিনা সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গা থেকেই প্রেজেন্টেশন। আমি দেখেন, বুকিশ নলেজে থাকে না, আমি যেটা দিচ্ছি এটার উপরে না। তুমি যা আশপাশে থেকে যা দেখতে পাচ্ছ সেটা দিয়েও একটা প্রেজেন্টেশন দাও। ঠিক আছে, কথা বলো, ক্যামেরায় কথা বলো। আমরা কথা বলতে চাই না, কারণ আমাদেরকে স্কুলের হেডমাস্টার থেকে প্রিন্সিপাল সবাই বলে তুমি কথা বলো না, চুপচাপ থাকো। এ হচ্ছে ঘটনা। কারণ আমাদের যে ক্রিয়েটিভিটি, প্রতিটা বাচ্চা আলাদা, বুঝতে পেরেছেন? প্রতিটা বাচ্চা, আমাদের হাতের 5 আঙ্গুল যে এরকম সমান না। কেউ হয়তো বা ভালো রান্না করতে পারে, কেউ এই স্কিল আছে, এটা 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 এটা, এক একজন এক এক ফিল্ডে সাকসেসফুল হবে। সো এইরকম হচ্ছে ঘটনা। আপনারা আপনাদের বাচ্চাদের উপর একটু ফোর্স কম করে দেন, তাহলেই হচ্ছে তারা মানে তাদের ক্রিয়েটিভিটি কোথায় আছে সেটা একটু খুঁজে বের করেন, তাহলেই ইনশাল্লাহ তারা ভালো কিছু করবে। সো সবাই বলে আই ডোন্ট ওয়াচ টিভি, হাউ অ্যাবাউট ইউ? তোমার কি খবর? এই কোশ্চেন্স গুলো একদম মুখস্থ করে ফেলবে, ঠিক আছে এভরিওয়ান? ওকে। এই যে মারিয়া, ওকে আপু, তুমি হচ্ছে তো মাদ্রাসায় পড়ছো, তার আরো বেশি চাপ। হ্যালো, বলো তো তোমার কেমন চাপ? ও ওকে। আমি তো মাদ্রাসায় পড়ি না। তুমি, ওকে, তোমার সঙ্গে যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখন বলেছিলে না? আমি না। ও আচ্ছা আচ্ছা, অন্য একজন তাহলে, আরেকটা মারিয়া। ওকে ওকে, ঠিক আছে আপু। ওকে, হ্যাঁ সাজিদ আনমিউট ইয়োরসেলফ। সাজিদের ওখানে নেট কানেকশন দুর্বল, নেট কানেকশনটা দুর্বল। ওকে, গ্রামের বাসা আসছি ওই জন্য। হ্যাঁ ওকে স্যার ওকে। আমি যেটা এখন পড়াচ্ছিলেন ওই প্রেজেন্টেশন আমি দিয়েছি, আরেকবার দিব কি? তুমি কি মানে প্রথম থেকে 1 থেকে 12 পর্যন্ত তো দিয়েছো, এখন হচ্ছে তোমাকে দিতে হবে 13 থেকে শেষ পর্যন্ত, বুঝতে পেরেছো? ওকে ওকে স্যার, এটাও আমি। ওকে, ঠিক আছে, এই দুইটা প্রেজেন্টেশন তোমরা সুন্দরভাবে দিয়ে ফেলো। ওকে। আর আমরা এখন এটা এই প্র্যাকটিসটা আরেকবার করে করি। আমি তোমাদেরকে, ওকে, এখানে দেখো, তোমাদেরকে চাইলে এখানে দেখো অনলাইনে এখন কত সুবিধা, তোমাদেরকে আমি চাইলে এখন ক্লাসরুমে নিয়ে যেতে পারি। দেখো, তোমরা সুন্দর একটা ক্লাসরুমে আছো। এই দেখো, আমি হচ্ছে ক্লাসরুমটা সিলেক্ট করে দেই এখানে। ও হ্যাঁ হ্যাঁ মারিয়া, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই দেখো, তোমরা এখন ক্লাসরুমে আছো, দেখছো? সো ভবিষ্যতের ওয়ার্ল্ডটা খুবই ফেমাস হতে যাচ্ছে, ভবিষ্যতে সবকিছু অনলাইনেই যাবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘটনা। সো বর্তমানে প্রি স্কুল অনলাইন স্কুলগুলো অনেক বুম করছে, কেন জানো? কারণ দেখো, একটা স্কুলে তুমি সকাল থেকে থাকছো, কখন সকালে যাও সন্ধ্যায় আসো বা বিকেলে আসো, আবার এসে বাড়িতে পড়তে হয়। তাহলে কি করে স্কুলে গিয়ে, তাহলে কি করো? এই হচ্ছে ঘটনা। তো এটাই হচ্ছে বড় বিষয়। অনলাইন স্কুলগুলো ফেমাস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, কারণ সবাই হচ্ছে চাচ্ছে, দেখো একটা বাচ্চা যদি রোবট নিয়ে পড়াশোনা করতে চায়, সে দেখো চায়নার বাচ্চারা কি করে, চায়নার বাচ্চারা এই খেলনাগুলো তৈরি করে, আর আমাদের বাচ্চারা সেই খেলনাগুলো খেলে, কারণ তাদের সেই এক্সেস রয়েছে খেলনা বানানোর। এখন যদি তোমাদেরকে দেখুন, ধরো তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারছো না বলো তো এভরিওয়ান? পাচ্ছ, কারণ এই প্ল্যাটফর্মে এসেছে দেখেই পাচ্ছ। ওইরকম যদি তোমাদের স্কুল থেকে তোমাদেরকে যদি রোবট বানাতো বা খেলনা বানাতো,
এরকম যদি কারখানা তোমাদের স্কুলে থাকতো তাহলে তোমরাও বানাতে পারতে। সো আমাদের শিশুরা সুপার ব্রিলিয়ান্ট, শুধু তাদেরকে দক্ষ করে গড়ে তোলা। রুবাইদা, কেমন আছো বা আপু এখন? কথা বলতে পারবে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর কেমন এখন? অনেক জ্বর। ওকে ওকে। আপনারা একটু আপনাদের বাচ্চাদের একটু ভালো করে রাখবেন, কারণ বৃষ্টি তো, এই কারণে হচ্ছে অনেক সময় এই জ্বরগুলো হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা এখন আমাদের পড়ায় ব্যাক করি। ওকে, ঠিক আছে। আমের তো মধ্যে আজকে তোমাদের মেয়েটা দুইটা পার্ট একটা শেষ করলাম, একটা হচ্ছে পুতুল ম্যাজিক হাতে সাউন্ডস, এটা একটা দৌড়ে প্রেজেন্টেশন, আর একটা বেড়াচ্ছে হচ্ছে আর কিউ বলছে অ্যান্ড আজ আমাদের এখানে স্কুল হচ্ছে তোমরা কিছু কিছু ছুটি কোশ্চেন্স বাদ রে দিবে, যেগুলো ভাই, আমি পড়িয়েছি আজ সেগুলো দিয়ে একটা আমাদের হচ্ছে প্রেজেন্টেশন স্কুল দিয়ে ফেলবে। ছুটি। এই জাস্ট দুইটা এইটুকু প্রেজেন্টেশন দিয়ে যদি দিয়ে আমি ফেলো, ঠিক আছে? ওকে। এবং তোমরা সুন্দরভাবে কথা বলা শিখো, কারণ এরপরে তোমরা হচ্ছে দেখো, মারিয়া যদি ক্লাস নিতে পারে তোমরাও নিতে পারবে। তো তোমরা হচ্ছে সুন্দরভাবে পড়াগুলো শিখো, নোট করে আমি যেভাবে বলি সেইভাবে কাজ করো। আর তোমাদের আব্বা আম্মু, তারা যদি কেউ ফেসবুক মার্কেটিং শিখতে চায়, আমাদের তো কোর্স আছে বুঝছো, মানে হচ্ছে ওটা আমরা হচ্ছে তাদেরকে ফ্রি দিব। আমাদের যে এটা মাদার্স, ওটা একটু ক্লাসটা একটু লেট করে হবে, 10:30টায় হবে, কারণ 10:30টা পর্যন্ত আমার ক্লাস থাকে। সো ইনশাল্লাহ ভালো একটা সময় কাটবে, সবার সঙ্গে আগামীকালকে দেখা হবে। ওকে, আমি সবাইকে আনমিউট করে দেই। সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। ওকে, সবাই আনমিউট করে ফেলো। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে তোমরা আমাকে পার্সোনালি করে ফেলবে। আর তোমাদের কিন্তু একটা কম্পিটিশন হবে, ঠিক আছে, এই মাসের শেষের দিকে, ওই যে ক্লেমেন্টাইন ও মাই ডার্লিং যে সংটা রয়েছে ওইটার উপরে। প্রাইস কি থাকবে বলবো না এখন। ওকে, সবাই গানটা, সংসটা মুখস্থ করে ফেলো। এবং সংসটা মুখস্থ করলে তুমি দেখবে, তুমি যখন স্কুলে যখন তোমার কোনো প্রোগ্রাম হবে, সেখানে যখন তুমি পারফর্ম করবে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, ও মাই গড, তুমি এত ভালো পারফর্ম করতে পারো। এই কারণে তোমাদের সংসটা মুখস্থ করা এটা বাধ্যতামূলক। ওকে, ঠিক আছে, সবাইকে আমি আনমিউট করে দেই। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। লাভ ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম স্যার। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।